আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। আজকে এক বাবা বলেছে সনাতন ধর্ম কি করে রক্ষা পাবো। সনাতন ধর্ম যেন রাজকীয় আইন শুধু সনাতন ধর্মের জন্য প্রণয়ন, আর এই বেশি শিক্ষিত কয়টাই হয়েছে ভেজাল, চাকরিজীবী কয়টা আরো ভেজাল। দাঁড়া বাজাস না, একটু বন্ধ করো। এই চাকরিজীবী গুলো ভেজাল কেন জানেন? যারা বেশি টাকা ইনকাম করে, চাকরি করে আনি অনেক টাকা পায়, ওরা সন্তান জন্ম দেয় দুটো, একটা হইলেই ভালো হয়। ওরা এসে আমাদের কাছে খোঁচা মারে, কয় বাবা কি আপনি একটু বলিয়ে দেবেন, সনাতন ধর্ম রক্ষা করতে হইলে বেশি বেশি সন্তানের দরকার হয়। মানে গরিব গুলারে মারবার একটা বুদ্ধি, মানে ওনরা বড় লোকই থাকবে আর গরিবরে বেশি বেশি সন্তান জন্ম দেবে, ওরা আরো না খাইতে দিতে পারে, ওরা ধুকে ধুকে মরুক, ওদের ওই জমি বেচুক আর ওনরা কিনুক। তাই যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, চাকরি করিয়ে খান, আর শিক্ষিত সমাজ যারা আছেন, আপনাদের কাছে কই গরিব লোকের কথা না বললে যারা চাকরি করিয়ে খান, যাদের অ্যাবিলিটি আছে, অন্তত 5টা সন্তান জন্ম দেবেন। আর যারা নিজে সন্তান জন্ম না দিয়ে অপররে কয়, ওইটার মনে হয় দশভঙ্গের বেয়ারাম আছে। কারণ নিজে না করি অপরকে বলা এটা অপরাধ। এই অপরাধ কিনা? কি অপরাধ নয়? আমি আশা রাখবো যার অ্যাবিলিটি আছে সে খালি সরকারি পদ্ধতি গ্রহণ করবেন না, তার এই শুধু সনাতনী জাতি রক্ষা করতে হলে খালি আপনি যে খালি 2টো সন্তান নেবেন, অন্যান্য ধর্মে কিন্তু 2টো না 5টা 10টাও হচ্ছে। এইগুলো যতদিন পর্যন্ত সরকার বন্ধ না করবে, খালি সনাতনীরা বন্ধ করেন না। আপনার অ্যাবিলিটি থাকলে, যাদের অ্যাবিলিটি আছে, মায়েদেরও বলছি, যার সন্তান ধারণের যোগ্যতা আছে তারা সন্তান নেবেন। আর যাদের এখনো ইচ্ছা আছে কিন্তু সন্তান খাবার দেবার ভয়ে নেন না, আমি কথা দিলাম সন্তান জন্ম দেন, আমাদের কাছে দিয়ে দেবেন, খাবারের দায়িত্ব মহাপ্রভু জোগাড় করে দেবে। দিদান আছি, যদি কোনো অনাথ অসহায় কোনো বাচ্চা থাকে দিয়ে দিবেন, আছি। আমি আগেও বলেছি এখনো বলি, যদি কোনো অসহায় অনাথ হত দরিদ্র পরিবারের সন্তানকে দিয়ে দিতে চান, আমি আছি। যদি মহাপ্রভু কৃপা করে আপনার সন্তান মহাপ্রভুর চরণে চলে যাবে, মহাপ্রভু রক্ষা করবে, আমি নয়। তা আসুন, আর যত ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনাদের চরণে আগে বলে যাচ্ছি, দুর্গাপূজায় নাচানাচি ড্যান্স এগুলো কমাই দিয়ে একটু সনাতনী জাতিকে জাগিয়ে নেওয়ার জন্য, মনুষ্যত্ব জাগাবার জন্য একটু দানের হাত বাড়িয়ে দিন। দানের হাত বাড়িয়ে দিন। যেখানে আশ্রম থাকবে, অনাথ আশ্রম, শুধু সাধুদের বিল্ডিং করার জন্য নয়, এই দান তাকে দেবেন। যে সাধু নিজের জন্য ইনকাম করে বড় বিল্ডিং করবে, বড় মন্দির করবে, ওকে দান করবেন, ও স্বার্থন্বেষী। যে মন্দিরে, যে মঠে আশ্রয় পাবে অসহায় ব্যক্তি, যেখানে বৃদ্ধাশ্রম আছে সেখানে দান করুন, যেখানে অনাথ ছেলে মেয়ে আছে সেখানে দান করুন। কিন্তু যে সাধুরা খালি জমি কেনার জন্য আর বড় বড় বিল্ডিং কিনছে, কাজ করছে, মার্বেল বসাচ্ছে, কিন্তু জনসেবার স্বার্থে কোনো কাজ করছে না, ওই সাধুকে এক মুষ্ঠ ধান চাল দেবে না। লাখ লাখ টাকা ব্যাংকে থুয়েও ভিক্ষা করে পরের টাকা দিয়ে বিল্ডিং করবে, এটা মেনে নেওয়া যাবে না। এরা ধান্দাবাজ, এরা ব্যবসায়। কিন্তু যার দ্বারা জাতির সমাজের উন্নত হবে তাকে দেন, কোনো আপত্তি নাই। কি কথা কি একমত না দুই মত? কি আপনারা একমত আছেন তো? সাধুকে সারা বছরে দেখা পাওয়া যায় না, একদিন হরিনাম দেয় না, ধান কয়টা খালি উঠলে বস্তা নইয়ে সাধুকে চটে গাইস্ত পালাবার কায়দা। কি আসে কিনা বলেন? বলুন, এই যে এই অঞ্চলে যতগুলো সাধু আসছে, সারা বছরে একদিন হরিনাম দেবার আসে? এই আসে কয়জন? আমারে সাধুরেই মারবে, আপনারা মারবেন না আমি জানি। হ্যাঁ, রাস্তা আটকাই দেবে। আরে ভয় পাই না মা, ভয় আছে, পারবা না আমার দলে থাকতে মা? মাতৃশক্তি আর পিতৃশক্তি যদি মস্তকে থাকে, আমি কারে ভয় পাই? হ্যাঁ, কারে ভয় পাই? আমি জমকেও ভয় পাই না যদি আমার জাতি আমার পিছনে থাকে। আমি জমকেও ভয় পাই না। জম কি করবে? আমাকে মারবে। সনাতনী পুরুষকে কোনোদিন কোনো জম মারতে পারে না। কে বলছে সনাতনী মরে? কে বলছে সনাতনী মরে? শ্রীমদ ভগবত গীতায় বলছে মানুষ কখনো মরে না, শুধু দেহটাকে পরিবর্তন করে।
তাহলে আমি মরবো না, এজন্য মরার ভয় করি না। ও আগেই ও বাদ দিয়ে থুয়ে আসছি। এজন্য বলছি সবাই আজকে কি করব? হ্যাঁ, আজকে শিবানন্দের ছেলের মতো কি করব? হরে কৃষ্ণ হরে। তো অন্য ধর্মে আছে কিনা তা জানি না, কিন্তু এটা সনাতন ধর্মের নিয়ম। এটা আমাদের সনাতন ধর্মের চিরচরিত প্রথা। যদি বলেন কোথা থেকে, এখানে সুখদেব গোস্বামী যখন এসেছিলেন হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে, যখন রাজাধিরাজ মহারাজ পাণ্ডকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত যখন বসেছিলেন চিন্তিত চিত্তে, দুঃখ নয়, ভাগবতের মহারাজ পরীক্ষিতের কোনো দুঃখ নয়, কোনো ভীতি নয়। আমরা যারা, যদি আমার ক্যান্সার রোগ হয়, আমার যদি একটা ব্যাধিগ্রস্ত হয়, যদি শুনি আমি আর 6 মাস বেঁচে থাকবো, আমরা চিন্তাগ্রস্ত হই, মানে দুঃখে এবং শোকে এবং ভয়ে ভীতি হয়ে যাব, যাই না? হয় কি না? আর মহারাজ পরীক্ষিত কিন্তু মৃত্যু ভয়ে কখনো ভীত হননি। মহারাজ পরীক্ষিত চিন্তিত চিত্তে। চিন্তাটা কি ছিল? আজকে কিন্তু একটু ব্যতিক্রম আলোচনাটা। কেন জানেন? আজকে আমি ইয়াং জেনারেশন এবং আজকে একটা ভালো সুন্দর পরিবেশ দেখেছি সেনদিয়াতে। অনেক আগে একবার এখানে আলোচনা করে গিয়েছি, কিন্তু সেদিন এত মধুময় পরিবেশটা ছিল না, তার চেয়ে অনেক পরিবর্তন। আমি এজন্য প্রণাম মহমেদের এই ভক্ত এবং ভক্তিমতী মা বাবাদেরকে, যে সেই আজ থেকে অনেক কয়েক বছর আগের সেই পরিবেশটা এখন অনেক পরিবর্তন ঘটেছে। এজন্য সচেতনতা এসেছে, আমার যুব সমাজ ভাগবতে আসতে শিখেছে। এজন্য আমার ভালো লেগেছে বিধায় আজকে আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম। আমি পথে থেকে মনে মনে ভেবেছিলাম অন্যতা, আর আজকে আসার পরে আপনাদের বদন দর্শন করে, আমার এই মা বাবাদের বদন দর্শন করে আমার মনের পরিবর্তন একটু চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে এই কারণেই, সবাই বলছে ধর্ম এই যুগের সব শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। না, আজ আমি আশায় বুক বেঁধেছি, সনাতন ধর্ম নষ্ট হতে পারে না, সনাতন ধর্ম আরো উন্নত হবে। জয় শ্রী রাধে রাধে। নষ্ট করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো নেই। কারণ যেভাবে যুবক ছেলের কণ্ঠে তুলসীর মালা, যেভাবে যুবতী আজকে হরি নামের বন্যা বইয়ে দিচ্ছে, সেই হিসেবে আমি বড়ই আনন্দিত যে না, আশায় মরে যাওয়ার পরেও শান্তিতে মরতে পারবো, যে আমার উত্তরসূরিগণ প্রভুর নাম করবে। আজকে মহারাজ পরীক্ষিত শোকাহত নয়, ভীত নয়, চিন্তিত। তাহলে চিন্তাও দু প্রকারের আছে, একটা সুচিন্তা আর একটা কুচিন্তা। চিন্তা কয় প্রকার? নাকি দু প্রকার কি নয়? একটা সুচিন্তা আর একটা কুচিন্তা। আজকে মহারাজ পরীক্ষিত কোন চিন্তায় মগ্ন? মহারাজ পরীক্ষিত চিন্তামগ্ন ছিলেন, একমাত্র চিন্তাটা ছিলেন আত্মচৈতন্যবোধ জ্ঞানের অনুশীলন করেছে বটে, কিন্তু আত্মজিজ্ঞাসাটা কি কর্তব্য বিমূঢ়। আমার এখন কর্তব্যটা কি? আমি এখন মোহবশত আমার কর্তব্য কর্মের কথা হারিয়ে গেছি। আমি কার কাছে আমার হিত কর্তব্য কর্মের কথা জানতে পারলে এবং জিজ্ঞাসা করার মতো ব্যক্তি একমাত্র কে আছে? এ কথাগুলো শোনা কথা, কিন্তু শোনা কথাটাই আবার বারংবার একটু অন্যভাবে বলছি। এই লীলাটা বহুবার শ্রবণ করেছেন, কিন্তু শ্রবণ করলেও সনাতন ধর্মের হরিকথা কখনো পুরাতন হয় না।
সনাতন ধর্মের ভগবানের কথা বাবার নামের মতো। বাবার নাম যেমন সন্তানের কাছে 1,00,000 বার বললেও তা পুরাতন হয় না, সেটা যেমন উল্টিয়ে পাল্টিয়ে বলা যায় না, আর সনাতন ধর্মের হরি কথাও যতবার বলুক না কেন তাহা কখনো পুরাতন হয় না, আরো নূতনত্ব সৃষ্টি হয়। রাধে রাধে, হয় কি না? হ্যাঁ, তাহলে বাবার নামের মতো না? কোন সন্তান কি তার বাবার নাম 50 বার জিজ্ঞাসা করলে উলট পালট করে বলে? বলে না। তো সনাতন ধর্মের হরি কথাও কখনো কারো উলট পালট করে বলতে হয় না, এটা বললেই যেন আনন্দ হয়। রাধে রাধে, বললেই যেন কি হয়? সবার হয় না, তোমরা কয়েকজনে বলছো আনন্দ হয়, আর কয়টার বুক ফাইটিয়ে যায়, বুঝলেন? সমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। সনাতন ধর্মের মধ্যে আবার কিছু কুকুরে মুখ ঢুকাইছে, ওই কয়টারে মুগুর না দিলে ঠান্ডা হয় না। এই সনাতন ধর্মের মধ্যে কিছু কুকুরে মুখ ঢুকাইছে, এই কয়টারে মুগুর দেবার জন্য গৌর হরি কিছু কিছু লোক জগতে পাঠাইছে। কথা বলবেন না, কথাগুলো ভালো করে চিত্তে একটু ঢুকাতে হবে। আমি আগেই জানি, আমাকে ঠিক করার আগে আমি আগেই বলি হরি কথা পরে, আগে পাত্র গঠনের কথা বলতে হবে। তো এইবার চিন্তা দু প্রকার, একটা কুচিন্তা আর একটা সুচিন্তা। তাহলে মহারাজ পরীক্ষিতের চিন্তাটা ছিল, আমি কার কাছে গেলে আমার কর্তব্য কর্মের কথা আমি সন্ধান জানতে পারবো। এই যে বুড়ো ধাড়ি হয়ে গেছি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, ছেলে মেয়ে বিয়ে করিয়েছি, এখনো পরের কাছে বুদ্ধি জানতে যাই কি করে পরের সর্বনাশ করা যায়, কি করে ওই যে একটু খাস জায়গা আছে ওইটা নিজের নামে আনা যায়, কি করে জাল দলিল করে ভাইয়ের জমিটা আনা যায়। এরকম লোক আছে কি না? এখানে নাই। তো আপনাদের এইখানে বুঝি নাই? না, এখানে সবাই ভালো। এখানেও আছে। ওই যে ওরা মাথা, তুমি বলো কেন, তুমি বলো যে নাই আর ওরা বলছে আছে। এর কারণটা কি জানেন? আর মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছে আমার কর্তব্য কর্মের কথা, আর আমার মতো শয়তান খুঁজে বেড়াই আর এক শয়তানকে যে আমি পরকে ঠকানোর কথা জানবো, কি করে ঠকানো যায়। এটাই ব্যবধান, এটাই আমাদের কি পার্থক্য আছে কিনা? সনাতন ধর্মের কথাটা ভালো করে বুঝতে হবে, খালি গল্প বললে হবে না, সনাতন ধর্মটাকে বুঝতে হবে। আজকে এক বাবা বলেছিলেন আমি কোন গ্রন্থ পড়লে পরে আমি কি এই তত্ত্ব জানতে পারবো। তখন আমি বলছি বাবা, বই পড়ে কোনোদিন আমি কে এটা জানা যায় না, বই লেখছে কে? মানুষে। আমি বলছি তো আগে যাই এটা মানুষের চরণ ধৈর্য, যদি মানুষের কৃপা তোমার প্রতি হয় তবে তোমার গ্রন্থ পড়তে হবে না, তুমি নিজেই গ্রন্থ হয়ে যাবে, তুমি নিজেই গ্রন্থ হয়ে যাবে। গ্রন্থ কি পড়ে কোনোদিন আত্মচৈতন্য তত্ত্ব উপলব্ধি করা যায়? একজন সৎ মানুষের চরণে আশ্রয় নিলে, সৎ মানুষের কৃপা যদি তোমার প্রতি হয়ে যায়, তখন তোমার আর গ্রন্থ পড়তে হবে না। আজকে সেই তত্ত্বটাই আমাদের দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। মহারাজ পরীক্ষিত কোন গ্রন্থ পড়তে চাইলেন না, সেদিন কোনো বেদ পাঠ হয়নি, সেদিন কোনো মহাভারত পাঠ হয়নি, সেদিন কোনো গীতা পাঠ হয়নি, সেদিন কোনো চণ্ডী পাঠ হয়নি। হয়েছিল? করেছিল মুনি ঋষিরা, তারা করেছিল, কিন্তু উনি এটা জানতে চাইনি। উনি বলেনি আমাকে একটু বেদ পাঠ করে শোনাও, উনি শুধু তাকিয়েছিলেন কখন একজন মানুষের দেখা পাবো, কার বদনে পানে তাকিয়ে কার কাছে আমার জীবনে জিজ্ঞাসাটা করিব, আমার জীবনে জিজ্ঞাসা করিব, কোথায় গেলে আমি আত্মতৃপ্তি পাইব, দেহ সুখ নয়, আত্মসুখ।
দৈহিক সুখ ক্ষণ সময়, আর আত্মসুখ চিরস্থায়ী, আর দেহ সুখ ক্ষণস্থায়ী। দেহের সুখের জন্য যে কর্ম করা হয় তাতে কখনো ঈশ্বর প্রাপ্তি হওয়া যায় না। আর যদি কোনো জীব আত্মসুখে আত্মতত্ত্ব উপলব্ধি করে আত্মাকে জানার অভিপ্রায়ে যদি কোনো কর্ম করে, তবে নিজেকে জানতে পারলে, নিজেকে বুঝতে পারলে, নিজেকে চিনতে পারলে, তবে ঈশ্বরকে চিনতে পারবে। যতদিনে পর্যন্ত নিজেকে চিনতে পারবে না আমি কে, ততদিন পর্যন্ত সেই ঈশ্বরকে জানতে পারবে না। আজকে মহারাজ পরীক্ষিত শুধু তাকাচ্ছে, আমি কার কাছে জানবো। ৬০,০০০ মুনিবর্গ কাউকে দেখে, কারণ বদনের দিকে তাকিয়ে একটিবার চিত্তে প্রশান্তি উদয় হয়নি। একবারও জীবনে জিজ্ঞাসার নিমিত্তে কোন হৃদয়ে মাঝে সাড়া দেয়নি, আমি কাকে জিজ্ঞাসা করব। ঠিক তেমতি সময় সর্বত্যাগী মায়াকে পরিত্যাগ করলে পরে দেবতা পর্যন্ত তার চরণের দাস হয়ে যায়। এই যে দুর্গা পূজা করছেন, কালী পূজা করছেন, যত দেবতার পূজা করেন না কেন, যদি আপনি মায়া ত্যাগী হতে পারেন, মায়াকে পরিত্যাগ করতে পারেন, ওই সমস্ত দেবতা আপনার চরণের দাস হয়ে যাবে। রাধে রাধে রাধে। কথাটা কি বোঝা যাচ্ছে বাবা? কষ্ট হচ্ছে না তো? তাহলে এই মায়াটাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভজনের একমাত্র বাদী। কে বাদী? কাম কিন্তু বাদী নয়। কাম হচ্ছে কৃষ্ণ সেবার বস্তু। কাম যখন, কাম আছে কামনা শূন্য, তাহলে কামকে তো শাস্ত্রে নিষেধ করেনি, কিন্তু কামনাটাকে নিষেধ করেছে। আর এই কামনার সৃষ্টি হয় মায়া থেকে। কি থেকে? কামনার সৃষ্টি কাহা থেকে? আজকে কিন্তু কথা বলতে হবে। ভাগবতে অনেক সাধুরা বলে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না, ভাগবতে কোনো কিছু বলা যাবে না, এরকম বলে না সাধুরা? কিন্তু ভাগবত তো প্রশ্ন দিয়েই শুরু হয়েছে, এটা কি উনি জানে না? যদি সেদিন মহারাজ পরীক্ষিত প্রশ্ন না করতো তাহলে ভাগবতী আসতো না। রাধে রাধে। তাহলে ভাগবতে কোন প্রশ্ন করা যাবে না? ভাগবতে প্রশ্ন করা যাবে না কাউকে ঠকানোর উদ্দেশ্যে। কাউকে ঠকানোর উদ্দেশ্যে ভাগবতে কোনো প্রশ্ন করা যাবে না। ঠকানো ছাড়া তুমি ভগবানকে জানবার উদ্দেশ্যে যদি কোনো প্রশ্ন করো, সেটা অবৈধ নয়, সেটা বৈধ হয়। আর যদি কাউকে মাপার জন্য, কাউকে পরীক্ষা করার জন্য সে কতটুকু জানাশোনা, কতটুকু শাস্ত্র পড়েছে, এজন্য যদি ভাগবত আসরে কেউ প্রশ্ন করে, সে গাধার ন্যায়। গাধার তবু বুদ্ধি আছে, তার তাও নেই। এজন্য আমাদের সনাতন ধর্মে ভাগবতে প্রশ্ন করা অবৈধ নয়। এইবার শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ যখন উপনীত হয়েছে, সমস্ত আর্য মহর্ষিরা একবার গগনের দিকে তাকাচ্ছে, আর একবার মর্তের দিকে তাকাচ্ছে, ওই পথের দিকে, যে পথ দিয়ে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ গমনাগমন করছে। দুদিকে তাকাচ্ছে কেন? সকলে চমকে উঠেছে। কি গগনের সূর্য? জীবনেতে কখনো দেখিনি যে দুটো সূর্য হয়। সুখদেব গোস্বামীর অঙ্গ কান্তি থেকে এমন ছটা বেরিয়েছে, অঙ্গ ছটা, অঙ্গের জ্যোতি, অঙ্গের কিরণ, যে বনমধ্য দিয়ে আসছে। আর্য মহর্ষিরা ভাবছে আর একটা সূর্য এসে উদয় হয়েছে, উপনীত হয়েছে। সেদিন শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের কাছে যখনই এসে উপনীত হয়েছিলেন, করজোড়ে মহারাজ পরীক্ষিত করজোড়ে বিনয় করে, বিনয় বচনে
ষষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মনিবর মনিবর। গায়ের উত্তরীখানা খুলে দিয়ে অশ্বত বৃক্ষের নিচে পেতে দিয়ে বলছে, আপনি করুণা করে আসন উপবেশন করুন। মনিবর বলছে, মহারাজ। বলছে, না না না, আমি আজ মহারাজ নেই। মনিবর জানো, আমার এক সময় রাজত্ব ছিল, আমার এক সময় পুত্র স্ত্রী সকলে ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, জমিদারি ছিল, আমার অট্টালিকা ছিল। তখন পরীক্ষিত মহারাজ ছিল। কিন্তু জানুন মনিবর, আজকে মহারাজ পরীক্ষিত দিন ভিখারি হয়ে আপনার সম্মুখে দাঁড়িয়েছে। আপনি আর কখনো এই পরীক্ষিতকে মহারাজ বলবেন না। আজ আমি বড় ভিখারি হয়ে গেছি, শুধু ভিক্ষার জন্য দুটি হাত জোর করে দাঁড়িয়ে আছি। কখন আমি সেই মহাজন পাবো, কার কাছে ভিক্ষা চাইব? মনিবর, আমার মতো ভিখারি আজ আপনাকে বসবার দেওয়ার মতো কিছু নেই। এই ভিখারি একমাত্র শুধু দাঁড়িয়ে আছে ভিক্ষার জন্য, আপনাদের চরণ, অন্তত আপনার চরণ ধুলি আকাঙ্ক্ষার জন্য। মুনিবার, আজ হাত করজোড়ে বিনয় করে দাঁড়িয়ে আছি। আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে নিরাশ করবেন না। আপনার বদন দর্শন করা মাত্র, আপনার চরণ দর্শন করা মাত্র আমার মন বলছে একমাত্র আপনার বদন হইতেই আমার সেই জীবন জিজ্ঞাসাটা হয়ে যাবে। আপনার কাছ থেকে আমার জীবন জিজ্ঞাসাটা আমি পাবো। ও মা, ও বাবা, আমাদের মধ্যে কত বড়লোক ব্যক্তি আছে, যত অর্থশালী লোক আছে, আমরা অনেকে একটু মাটিতে লুণ্ঠিত হয়ে একটু প্রণাম করি না, তাই তো? আমার ভালো শাড়িতে নোংরা ভরে যাবে, অনেক বাবা ভাবে আমার দামি পোশাকে বুঝি নোংরা ভরে যাবে, ধুলা ভরে যাবে। সনাতন ধর্ম শিক্ষা দিলেন, তুমি রাজাই হও, তুমি যত রাজাধিরাজ মহারাজি হও, একজন কৃষ্ণ ভক্তের চরণের ধুলি যত সময় পর্যন্ত তোমার মস্তকে না পড়বে, ততদিন তোমার মানব দেহ ধন্য হবে। কৃষ্ণ কৃষ্ণ যতদিন পর্যন্ত তুমি যতই অহংকারের শিকড়ে বসে থাকো না কেন, এজন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। ও জগৎজী, মহারাজ পরীক্ষিতকে দিয়ে বিশ্ব জগৎকে শিক্ষা দিলে, জগৎজী আজ মহারাজ হয়ে সমস্ত রাজপ্রাসাদকে পরিত্যাগ করে আজ দিনহীন ভিখারির বেশে এসে হরি কথার জন্য, জীবন জিজ্ঞাসার জন্য বসে রইলে। তোমাদেরও যখন হরিবাসরে যাবে, যখন ভাগবতীয় কথা শ্রবণ করবে, যখন ভগবানের কথা শ্রবণ করবে, তুমি জমিদারি পোশাক পরে নয়, তুমি ভিখারির মতো হয়ে হরি কথা সাধন করো। ভিখারির মতো হয়ে অভিমানকে পরিত্যাগ করে দাও।
অহংকারকে পরিত্যাগ করে দাও। প্রতিটা জীবে যতদিন পর্যন্ত অহংকার, অভিমান, ক্রোধ, হিংসা, নিন্দা এটা না যাবে ততদিন পর্যন্ত ভগবত প্রেম হৃদয়ে জাগ্রত হয় না। হয় কি বাবা? হবে হবে না। তাহলে সনাতন ধর্মের শিক্ষাগুলো যে কত বড় মূল্যবোধ আর কত বড় চমৎকার শিক্ষা, এটা কিন্তু আমরা গ্রন্থ পড়ি ঠিক, শ্লোক মুখস্থ করি ঠিক, কাহিনী মুখস্থ করি ঠিক, কিন্তু আমাকে কি করতে বলছে এটা কিন্তু করি না। কি করছি? কি বাবা করছি নাকি? আজকে অনেক মুখ দেখছি, কিন্তু এই আপনাদের গ্রামেরই তো ছেলে আমার অনুকূল বাবাকে আজকে দেখছি না। কি আসছে কিনা আমি জানি না। অসুস্থ? ও জয় শ্রী রাধে। আরে ভারী অসুস্থ হয় নাই, প্রতিদিন ডাক্তারখানায় বাজারে চা খাওয়া আসে, কিন্তু এখন ওই যে বাবারটাই ঠিক আছে, বেড়াবার গেছে। যাক, কারণ এই অঞ্চলে অনেকে চিনি, মুখে চিনি, আবার নাম জানি না। আর আমার বাবা অনুকূলরে তো চিনি অনেক দিন থেকে, এই জন্য নামটা স্মরণে আছে। যাক, আজকে দেখুন আমাদের শিক্ষণীয় প্রতিটা সনাতন ধর্মের প্রত্যেকটা গ্রন্থ হচ্ছে জীবের শিক্ষণীয় গ্রন্থ, নাকি? শিখার জন্য না অন্য কিছুর জন্য? না। আচ্ছা, শিক্ষাটা মানুষের কিসের প্রয়োজন? শিক্ষাটা কিসের জন্য? এই লেখাপড়াটা কিসের জন্য? চুরি করার জন্য না ভালো কিছু করার জন্য? কিন্তু এখন বর্তমান শিক্ষা তো চুরি করার জন্য। এখন বড় বড় শিক্ষিত যে কয়টা, ওই কয়টা যা চুরি করে, ভালো তেল মাখা চোরেও তা চুরি করে না। কি করে বলেন? কিরে বাবা, আজকে আমার ডাক্তার বাবার বাসায় গেছিলাম, তো ডাক্তার বাবারে বলিনি তখন কিছু, বলবো কেন? কারণ আজকাল এই বড় বড় খাত যেগুলো মানুষ হওয়ার জন্য, যেটা সেবামূলক কাজ, ওই জায়গায় চোর বেশি। ডাক্তারি খাতেও চোর বেশি। মিথ্যা কথা বললে চেক যেটা না লাগবে, পরীক্ষা যেটা না লাগবে, তার সাইডে ঢুকিয়ে দেবে। ওইখানতে ডাক্তার আবার পার্সেন্টেজ খাবে, খায় কিনা? ওই যে আর একজন আবার বলেন, আমার মা মানে ওই দলের লোক, তো ভাবে যে আমরা বইলি এবার কোন জ্বালায় পড়ব, কিন্তু আজকে ছাড় দেবো না। হ্যাঁ, ভাবছো যা মনে মনে যা ভাবছো তা হবে না। ভাবছো যে গোসাই লীলায় প্রবেশ করলো, আমরা যা চাই তা তো পাই না, না দিয়েও যাবো না। ওই ভগবানের কথা বলবো, ফাঁকে ফাঁকে আমাদের কথাও একটু বলবো, কারণ চরিত্র পরিবর্তন না হলে সনাতন ধর্মকে টিকিয়ে রাখা সম্ভব না। খালি মালা জপ করলে কাজ হবে না। সুমন দমন রাম নামে আর কুকুর দমন মুগুরে। রান্নাঘরে কুকুর উঠলে রাম রাম বললে কাজ হয় না, ওই সময় মুগুর ভিক্ষে লাগাতে হয়। আর হরে কৃষ্ণ কাজ হবে কোন জায়গা? শ্মশান কিংবা গোরস্থানের পাশ দিয়ে যাবে, ভূতের ভয়তে হরে কৃষ্ণ কবে। যাগো ভূতের বেশি ভয়, ওরা কিন্তু হরে কৃষ্ণ জোরে জোরে কয়, আর আমাকে ভূতের ভয়টা হয় না, এই জন্য একটু হরে কৃষ্ণ ছোট করে কই। আমি এবার ওই মুগুরে বিশ্বাস। এই জন্য সনাতন ধর্মের যে কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। কেন বলছি? শিক্ষা খাতে চোর। এখন বর্তমান যা শিক্ষার, বর্তমান যা ডাক্তারি পেশা, সেবামূলক কাজেই দেখবেন চোর্য বৃত্তি বেশি ঢুকে গেছে। এজন্য বলছি, আগে মানুষ অশিক্ষিত চোর ছিল, আর এখন বর্তমান এই যুগে শিক্ষিত চোর বেশি। চোর কিনা? আমাদের মতো সাধুরাও শিক্ষিত চোর। শাস্ত্র জানে কিন্তু মানে না। শাস্ত্র জানে কিন্তু মানে না। বলুন কয়জনে মানি? হাত তুলুন যে আমরা শাস্ত্র মানি। আমি আজকে দেখিয়ে দেবো কে কে শাস্ত্র মানেন। শাস্ত্র মানেন কে কে বলুন, হাত তুলছেন? আচ্ছা, এইবার শাস্ত্র জানেন কারা কারা, তারা হাত তুলেন। আস্তে, কথার ভিতরে একটু প্যাঁচ দিয়ে বলছি। জানার মানা কিন্তু এক নয়। তো শাস্ত্রে কি বলেছে? স্বধর্ম নিদানং শ্রেয় পরধর্ম। শ্রীমদ্ ভগবত গীতা কি মানেন নাকি? কারা কারা মানেন?
যারা যারা মানেন তারা জোরে হাত তুলুন, মানে একটু উঁচু করেন বেশি। আচ্ছা ভালো, নামান। আচ্ছা এইবার সবাই মানেন, গীতা না মানা লোক এখানে নেই। আচ্ছা বলুন তো, গীতা যারা যারা মানেন, আমার একটু প্রশ্ন, আমার এই যে দিব্যজ্ঞান আজকে আমারে বকাবকি করিয়েছে পথেরতে, মানে আমারে সরাসরি দেয় না, একটু ঘুরেই দিছে। একজন আমার একটা দেখাবার কাছে, উনি বকা দিয়ে মোবাইলটা সরাই নিছে, ওনা খোঁজে ওনারে দেখাও কেন, মানে জারিটা দেয় কি, তো জারি যে দেবো না, আজকে তোমারে দিয়ে শুরু করব, মাস্টার মশারে দিয়ে শুরু করি। এর উদ্দেশ্য হচ্ছে উনি যে সরাই নিলেন, বলবো না এই আজকে জি বাংলা রান্নাঘর ওই মহিলার নাম কি,